আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির আগে যখন এই দুনিয়াতে আসেন তাহারও আগে যখন নূর সৃষ্টি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি জিনিস আমার রাসূল করিমকে দিয়েছিলেন। সেই 10টি জিনিস কি? আর হলেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আসেন মক্কা নগরীতে। ভাষা আরবি, কোরআন শরীফের লেখা আরবি। যখন হেরা পর্বত গুহার মধ্যে সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয় তখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম পড়তে বলেন। আমার দয়াল নবী বললেন আমি পড়তে জানি না। গানের ভাষায় রশিদ সরকার আল সাইজি তার গানের ভাষায় আছেন, মিমের পর্দা উঠাইয়া তোমাকে দেখলাম চাইয়া খুদে খোদা রব রহমান সব তুমি একা। সব যদি একাই হয় তাহলে সেদিন আমার দয়াল নবী যে বললেন আমি পড়তে জানি না, এটা বলার কারণটা ছিল কি? একটা গান গাই তারপরে জবাব দিই।
বলরে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। আরেকটি গানের মধ্যে কবি বলেছেন, রাসূল যিনি নয় কো তিনি আব্দুল্লাহ তো নয়, আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় কো তিনি আব্দুল্লাহ তো নয়। মুহাম্মদ আর রাসূল কিন্তু এক জিনিস না। মুহাম্মদ আর রাসূল এক জিনিস না। লালন সাইজি তার গানের ভাষায় বলেছেন, কায়াধারী হয়েও কেন বলো রে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। কি দিব তুলনা তারে, খুঁজে পাই না এ সংসারে। মেঘে যার ছায়া দেয় অত্যন্ত ধূপের সময়, ধূপ মানে রৌদ্র, ধূপ মানে রৌদ্র। মেঘে যাকে ছায়া দেয় অত্যন্ত ধূপের সময়, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। আমার বাবাজি, আমি একটা কথা বলছিলাম প্রথম আসরে, ছোট বাজান 1000 টাকার নোটের এই পিঠ আর ওই পিঠ, পৃষ্ঠ মোবারকে ছিল নবুয়ত আর বুকে ছিল বেলায়েত। আমার বাবাজি বললেন, যখন আল্লাহর নূর সৃষ্টি হয়েছে তখন যদি নবুয়ত সৃষ্টি হয়, তাহলে তখন বেলায়েত সৃষ্টি হয়েছে। হয়েছে, একটা হলো ফুটন্ত ফুল আর একটা হলো চাপা কলি। একটা হলো ফুটন্ত ফুল আর একটা হলো চাপা কলি। আপনার বেলায়েত তখন সৃষ্টি হয়েছে, কিন্তু এটা চাপা কলি ছিল, এটা ফুটন্ত ফুল ছিল না। এটা সৃষ্টি তখন হওয়াছে না হয় একই বিষয়। কার গোলার দান খাইয়া ইন্দুর লুতা লুতা, হ্যাঁ? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তটা দিয়েছেন আমার রাসূলের উপরে, যাকে বলে মহুরা নবুয়ত। আর এই নবুয়তটা সৃষ্টি থেকে বহিঃপ্রকাশ, মানে দুনিয়ার সৃষ্টি হয় নাই, তার আগের থেকে এটা বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু এটার একটা বিষয় ভেদ আছে, যার জন্য 40 বছর বয়সে এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার নবীকে, এবার তুমি প্রকাশ করো। কিন্তু প্রকাশ নবী নিজে করার আগে এটা আগেই প্রকাশ হয়ে গেছে এই নবুয়ত সম্পর্কে। আচ্ছা, আপনার বেলায়েত সৃষ্টি তখন ছিল, কিন্তু আপনার এই বেলায়েতটা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজীর খুমের ভাষণের মধ্যে তিনি বলেছেন, মান কুনতুহু মাওলা ফাজা আলিও মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর ডান হাত উঁচু করে তিনি 100 লক্ষ মানুষের সামনে সেদিন এই কথা বলেছিলেন যে আমার পর থেকে নবুয়তের যুগ শেষ। নবুয়ত শেষ না, নবুয়তের এই যে দায় ভার সবকিছু হযরত আলী করিমুল্লাহ ওয়াজু তার কাছে দিয়ে গেছে। নবুয়তের যে দায় ভার সবকিছু মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর হাতে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে। তার মানে আমার নবুয়তের পাওয়ার নিয়ে আপনি বেলায়েতে খেলামেলা করতেছেন। এটা আমার নবুয়তের পাওয়ার, এটা আমার নবুয়তের সব। আপনার বেলায়েতের এক্সট্রা কোনো কিছু নাই। আমি তো মনে মনে ভাবছি যে শরীরটাও বেশি ভালো না, নবুয়ত বেলায়েত সুন্দর একটা পালা। তা ভাবছিলাম বাবারে নবুয়ত বেলায়েত যেভাবে গাই সেভাবে আজকে গাবো না, কিন্তু আমি বাবারে ছাড়লে কি হয়েছে, বাবাই তো আমার ছাড়তেছে না। তা আমি মনে মনে ভাবছি বাবাই যেহেতু ছাড়তেছে না, আমার ছেড়ে লাভ কি, আমার একটু ধৈর্যই রাখি, কারণ না ধরলে তো কোনো কিছু পাওয়া যাবে না। আমার বাবাই বলে যে আজকে কোনো কিছু বেশি কথা বলবো না, বলতে আপনার হবে, আপনি বেলায়েতের একজন, আপনি আমাদেরকে দিবেন না, দিবেন কারে? আজকে আপনিই তো বলবেন। আপনার কাছ থেকে বেলায়েতধারী যারা এখানে কষ্ট করে আসছে তারা যেন কিছু পায়, কিছু যেন আজকে নিয়ে যাইতে পারে। এই যে আরামের ঘুম হারাম করে তারা এত কষ্ট করে এখানে আসছে, তারা কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য আসছে। তাহলে কৃপণতা না করে আজকে খালি আপনি দিবেন দিবেন দিবেন, দেওয়াই আপনার কাজ, আর আমরা খালি নিব নিব, এটাই আমাদের কাজ। আমি খালি বাবারে খালি কথা ধরাই দিব আর উনি খালি বলবে। আমি এই কথাটি বলেছিলাম, এটারও একটা কারণ আছে, আর এটার কারণ হলো এই
নবুয়তটা তখনও প্রকাশ এখনো প্রকাশ, একেবারে প্রকাশ থাকবে। কারণ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের ভাবটা বেলায়েতের মুর্শিদ যারা মাওলানা আলী করিমুল্লাহ ওয়াজহুর থেকে ধরে সমস্ত পীর আউলিয়ারা যে বেলায়েতের পাওয়ারটা নিছে, এর পাওয়ারটাই হলো নবুয়ত। যে পাওয়ারটা বেলায়েতের মুর্শিদরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের সত্তা, আপনি বলেছেন বেলায়েতের মূল সত্তা হলো আল্লাহ। বেলায়েতের মূল সত্তা যদি আল্লাহই হয়ে থাকে, তাহলে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারায় বেলায়েতটা প্রকাশ না করে আমার আল্লাহ নিজে প্রকাশ করলো নাকি ডাইরেক্ট? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারায় এই বেলায়েতটা প্রকাশ না করে আমার আল্লাহ ডাইরেক্ট প্রকাশ করলেন না। তার কারণ কি? এটি হলো পয়েন্ট। আরেকটি কথা বাবাজি বলে গেছে, আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব এখানে আছেন, আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনাদের সামনে দাঁড়ায় দুইটা কথা বলতেছি, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়, বড় একটা পাওয়া। এই মানুষটার সাথে দাঁড়াইয়া দুইটা কথা বলতে পারতেছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, এটা বড় একটা বিষয়। আপনারা ভালোবাসেন বিদায়ী, আপনাদের ভালোবাসার খাতিরে কিন্তু আজকে দাঁড়াইয়া দুইটা কথা বলার সুযোগ আমি পেয়েছি। আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে না পাঠাইলে, না বানাইলে, সৃষ্টি না করলে, আল্লাহ বলেন আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি 18,000 মাখলুকাতের একটা ধূলিকণাও আমি সৃষ্টি করতাম না। তাহলে রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে যদি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, এই যে 10টা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দিবেন, 10টা জিনিসের মধ্যে এই 10টা জিনিসই আমার রাসূল থেকে বিতরণ হয়েছে মানুষের মাধ্যমে। 10টা জিনিস আমার রাসূল থেকে মানুষের মাধ্যমে বিতরণ হয়েছে। তবে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধৈর্য, যে জ্ঞান, যেই সবকিছু ছিল, যে প্রেম, যেই ভালোবাসা, যা কিছু ছিল, এটা আর কোনো মানুষের মধ্যে এত ধৈর্য, ক্ষমতা, এত জ্ঞান মানুষের মধ্যে নাই। আমার রাসূলকে যা দিছে, রাসূল থেকে এটা বিস্তার হইতেছে, বিস্তার হইছে। এখন জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের 5টি আয়াতের কথা বললেন, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন যে আমি এটা পড়তে পারি না। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, একটা কথা আপনাদের সামনে বলি, আল্লাহ যা বলতো আমার নবী কিন্তু তা বলতো, এটা তো আপনারা জানেন। আল্লাহর কথা ছাড়া যে আমার নবী কোনো কথা বলতো না, এটা তো জানেন। আল্লাহ যা বলতো আমার নবী কিন্তু তাই বলতো। আল্লাহ যা বলতো আমার নবী কিন্তু তাই বলতো। আল্লাহ যদি কিছু না বলতো, নবী কিন্তু কিছু বলতো না। নবী যদি কিছু না বলা থাকে, তাহলে নবী যে বলল যে আমি পড়তে পারি না, এটা কি নবীর কথা? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের মধ্যে 999 ভাগ জ্ঞান আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর 1 ভাগ জ্ঞান তামাম দুনিয়াতে মাখলুকাতে আল্লাহ দিয়েছেন। আচ্ছা, সে মহামানব যদি বলে আমি কিছু জানি না, এটা আম লোকে বিশ্বাস করতে পারে, কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা কখনো বিশ্বাস করতে পারে না। আমার নবী যদি আল্লাহর কথা ছাড়া কোনো কিছু নাই বলে, তাহলে নবী যে বলছে আমি জানি না, এই কথাটা কার? এটা কি নবীর কথা না এটা আল্লাহর কথা? এখানে কথা আসে না? নবী যদি আল্লাহর কথা ছাড়া কথা নাই বলে, তাহলে এই জানি না যে কথাটা আমার নবী বললো, এই কথাটা কার কথা? এটা কি নবীর মুখের কথা? এটা আল্লাহর কথা। আল্লাহর কথা যদি হয়, তাহলে হয়তোবা আল্লাহ এখানে কোনো কিছু মাঝে যা কোনো নীলা খেলা খেলার জন্য, প্রেমের একটা ভাব খেলানোর জন্য আল্লাহ এটা এই কথাটা বলাইছে। না হলে জিবরাইল কখনো
আমার নবীর বড় হইতে পারে না না। এই জিব্রাইল যে নবীর বড় না, এটা আমি প্রথম স্টেজেই ব্যাখ্যাটা দিয়ে গেছি। শুধু জিব্রাইল না, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোনো কিছুই বড় হতে পারে না। আর এই বিষয়টা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানা করেছিলেন। কেন করেছিলেন? মানা করেছিলেন কারণ তিনি আল্লাহর কথা ছাড়া, হুকুম ছাড়া তিনি কোনো কথা বলতেন না। আমার আল্লাহ যা বলাইতেন আমার নবী তাই বলতেন। আমার আল্লাহ আদেশ দিতেন বিধায়ী আমার নবী বলেছেন আমি জানি না। আর সেদিন জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলেছিল আমার বন্ধুর বুকের মধ্যে 3টা চাপ দাও, রাব্বি জিদনি ইলমা। 3টা চাপ যখন দিয়েছেন তখন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বরবর করে সবকিছু বলতে লাগলেন। আসলে নবী কিছু জানে না, নবী কিছু জানতেন না, এই কথাটি আমাদের মুখে বলা যাবে না। এই কথাটি আমাদের মুখে বলা যাবে না। নবী সর্বগুণের অধিকারী, সর্বজ্ঞানের অধিকারী। নবী জানে না এমন কোনো কিছু নাই। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি সবকিছু জানেন। তবে আল্লাহ যা তাকে দিয়া বলাইতেন তিনি তাই বলতেন। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ওরে কানা ভাই হয়ে কানা, ভাবি হয়ে কানা, ভাই হয়ে কানা, বলো রে কার ভাই মদিনায় রাসূল কে এলো রে ভাই, মদিনায় রাসূল কে এলো রে ভাই। আরে নবী আমার ছায়া দুলাম দিয়া আপনার খাতিরে বানাইলো দুনিয়া নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী ছায়া দুলাম আমার কাছে প্রশ্ন করে আমি কথা ভুলি না, ধীরে ধীরে তাহার কথার জবাব দিয়া যাই। যাই রে জবাব দিয়া যাই রে জবাব দিয়া যাই। আমার নবীকে 10টি জিনিস দিছে। সর্বপ্রথম আমার আল্লাহ পরওয়ার, এই জিনিস আর কাউকে দেয় নাই। আমি করব সমাচার, এটা কিভাবে দিবে? কারণ তখন তো আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর তখন সৃষ্টি করেছেন। তখন তো আমার নবীর আগে কাউকে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। নবীর আগে যেহেতু কারো সৃষ্টি করেন নাই, তাহলে যা দিছে এটা নবী পাইছে, নবীর মাধ্যমে বিস্তার হইছে, কিন্তু নবীর আগে কাউকে এই জিনিসগুলি দেয় নাই। যেমন আমার নবীকে জ্ঞানের সাগর বানায়া দিছে। আমার নবীকে যে পরিমাণ জ্ঞান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এটা আর কোনো মানুষকে দেওয়া হয় নাই। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমের সাগর বানায়া দিছে। আমার নবীর মহব্বত, আমার নবীর প্রতি, আমার নবীর মধ্যে যে প্রেম ভালোবাসা তার উম্মতদের জন্য আছে, যে ভালোবাসা আমার নবীর মনের মধ্যে প্রেম ভালোবাসা আছে, এত প্রেম ভালোবাসা আর কারোর মধ্যে নাই। তেমন ধৈর্যের শিরোমণি আমার পিতা ছিলেন, ধৈর্যের সাগর দিছেন রে আল্লাহ বানাইয়া। এত ধৈর্য আর দুনিয়াতে কাউকে দেয় নাই, আমি বলিব খুলিয়া। যেমন সত্যের সাগর দিছে আল্লাহ বানাইয়া। আমার নবী যাহা বলতো, যখন বলতো, যাহাই বলতো, আমার নবী কখনো মিথ্যা কথা তার মুখ দিয়া একবারও তিনি বলেন নাই।
তিনি যখন যাই বলতেন তিনি সত্য কথা বলতেন, কোনোদিন মিথ্যা কথা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই। বিশ্বাস আমার নবী যেই পরিমাণ বিশ্বাস তার সাহাবাদেরকে এবং তার উম্মতদেরকে করেছিলেন, তার দলে থাইকা অনেকেই আমার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু আমার নবী কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। আমার নবী সবাইকে বিশ্বাস করছে। নবীর তাপস ছিলেন, এইরকম তাপস আর দুনিয়ার মধ্যে কেউ ছিল না। নবী ন্যায় বিচারক ছিলেন। তাই হালিমাকে যখন হালিমার দুধ মা হালিমার কোলে যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাওয়ানোর জন্য দেওয়া হয়েছিল, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা দুধ খাইতেন, আরেকটা দুধ তার যে আরেকটা দুধ ভাই আছে দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। নবী কখনো ভুলেও কখনো ওই দুধটা স্পর্শ করতেন না। নবী যেই দুধটা খাইতেন সেই দুধটাই বারে বারে নবী খাইতেন। এর জন্য বলছে নবী হলেন ন্যায় বিচারক, সব সময় ন্যায় বিচার করতেন। আমার নবী হলো রহমতের নবী, দুনিয়াতে যখন আসছেন তিনি রহমত নিয়ে আসছেন। আমার নবী হলো বরকতের নবী, আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ অলিত্ব লাভ আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন। এই 10টা বিষয়, এই 10টা জিনিস আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়েছেন। এর মধ্যে এই 10টা বিষয় আমার নবীর মাধ্যমে বিস্তার হয়েছে। নবীর আগে এই 10টা জিনিস কাউকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। এই ছিল তার কথা। যেহেতু আমার তাপস ভাই বলতেছে বিচ্ছেদ গান গান করার জন্য, এর জন্য বেশি কথা বললাম না। এবার শুধু একটা প্রশ্ন আমি আমার বাবাজিকে করতে চাই। আপনারা খাতিরে আল্লাহ বানাইলা দুনিয়াতে নূর মোহাম্মদ বেলায়েত আমি শুধু জানতে চাই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেলায়েতের যে ভার মাওলানা আলী করিমুল্লাহ ওয়াজহুকে তিনি দিয়ে গেছেন এবং ১৬ লক্ষ মানুষের সামনে আমার নবী করিম হযরত মাওলানা আলী করিমুল্লাহ ওয়াজহুকে মাওলায়াতি তো দান করেছেনই এবং তার সাহাবাদের মধ্যে তার ১ নাম্বার বানিয়ে গেছেন। আমি শুধু জানতে চাই দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্দা নেওয়ার পর মাওলানা আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি ৪ নম্বরে চলে গেছে। আমি শুধু এইটুকুই জানতে চাই যে বেলায়েতের নবী যারে বেলায়েতের অংশীদার বানিয়ে গেছে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ১ নম্বরে রেখে গেছে সে ৪ নম্বরে যাওয়ার কারণটা ছিল কি? যারা মাওলানা আলীকে ৪ নম্বরে নিল তারা কি বেলায়েতের কোনো অংশীদারি ছিল কিনা, তারা কি বেলায়েতের কোনো লোক ছিল কিনা? যদি তারা বেলায়েতের কোনো লোক থাইকা থাকে তাহলে তারা কোন বেলায়েত করত? আর আমার নবী কোন বেলায়েত শিক্ষা দিয়ে গেছিলেন? আমি শুধু এই কথাটাই জানতে চাই। আশা করি সুন্দর করে তার মীমাংসা করব। আপনারা খাতিরে আল্লাহ বানাইলা দুনিয়াতে নূর মোহাম্মদ তারে না দেখিলে প্রাণে মরি, আমার মন বসে না ঘরে।
বলেছিলে হাতে ধরে রাখবে আমার সারা জীবন বলেছিলে হাতে ধরে রাখবে আমার সারা জীবন এত দুঃখ দিলে বন্ধু বেশি আপন তুমি যত ভাব